যশোরের একমাত্র স্টেডিয়াম শামসুল হুদা স্টেডিয়াম। একটা সময় বিভিন্ন একাডেমির নিয়মিত প্র্যাকটিসের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হতো এখানে। বর্তমানে সংস্কারের অভাবে সেদিন আর নেই। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় গেল অক্টোবরে ব্যাপক জলাবদ্ধতার কবলে মাঠ নষ্ট হয়ে যায়। এতে নিয়মিত খেলা, অনুশীলন ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াড়রা। নষ্ট মাঠে এখন স্থানীয় বখাটেরা বসায় মাদক ও জুয়ার আসর। এসব নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে। স্টেডিয়ামের পরিবেশ হয়ে গেছে এখন নেশাগ্রস্ত। যারা নেশাগ্রস্ত আছে তারা জায়গা পায় না, বিধায় স্টেডিয়ামের ভিতরে আসে। এছাড়া স্টেডিয়ামে কোনো খেলাধুলা নাই। জরুরি মাঠটা ঠিক করা, মাঠে পানি, বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, ঘাসগুলো অনেক বড়, কাটেও না। আমাকে দরকার একটু উইকেটটা ঠিক করে দিতে, মাঠের পরিবেশটা একটু ভালো করতে। জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে কমিটি না থাকায় প্রয়োজনীয় সংস্কার কাজ হচ্ছে না। কমিটি নাই, কমিটি না থাকার কারণে এই সমস্যাটা বেশি দেখা দিছে। সরকারের কাছে একটু আবেদন যেন এই মাঠটা খুব দ্রুত আমাদের সংস্কার করে দেয়, যাতে আমাদের ছেলেপেলে যাতে এই মাঠে সুন্দরভাবে খেলতে পারে। প্রাথমিকভাবে মিডফিল্ডে কিছু কাজ করা হয়েছে। শতভাগ সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রাথমিকভাবে খেলাধুলা চালু করার জন্য মাঝখানে মাঠটা যে সংস্কার করার দরকার, সেখানে আমাদের মাটি দেয়া, সেটা ঘাস কাটা এবং সেটাকে পরিচ্ছন্ন করা, সেটুকু আমরা চালু করে আপাতত খেলাধুলাটা চালু করেছি। ক্রীড়া সংস্থার কমিটির সাথে আলোচনা করে কি কি জিনিসগুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের জন্য এই বিষয়গুলো আমরা লিখব। প্রয়োজনীয় সংস্কার করে অচিরেই স্টেডিয়ামটি ব্যবহার উপযোগী হবে, এমনটি প্রত্যাশা যশোরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।